নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি অঙ্গন নাট্য সংস্থার আয়োজনে তাপস জ্ঞানের সভাকক্ষ তপন থিয়েটারে আয়োজিত হয়ে গেল স্বল্পদৈর্ঘ্য নাটকের উৎসব বেদে বেদে থাকি 2025। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আমরা অঙ্গন নাট্য সংস্থার পক্ষ থেকে একটা ছোট্ট আয়োজন করেছি দুদিন। আমাদের আর্থিক সহযোগিতা করেছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, তাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ যে সমস্ত দল আমাদের সঙ্গে এই দুদিন থাকবেন এবং উপস্থিত দর্শকদের সকলকে। আমি একটু যারা যে সমস্ত দলের পরিচালক, কর্ণধার এবং অভিনেতারা উপস্থিত আছে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। সবার আগে ডাকছি অসীম ভট্টাচার্য, আমাদের সভাপতি। আসবেন। আমরা বেঁধে ওদিকে জল আছে এটা দেখি। জলের বোতল এনেছি, লাগবে? নিয়ে নে সেটা তাহলে। দাদা দিন দিন কিন্তু আমার অসহ্য হয়ে যাচ্ছে, এত অসভ্য। সিঁড়ি দিয়ে উঠতে পারি না, খাবারের প্যাকেট, টাকা, ব্যাগ খুলে অত্যাচার। তুমি তো জানো ভানু দাদা, আজকে ওই মুখার্জিদার ওখানে গেছিলাম। কেষ্টাদা আমাকে সবকিছু দিয়েছিল আর আমার নিজস্ব কিছু ছিল, গয়নাগাটি। আমি সেজে গুজে তো গিয়েছিলাম, জানো ভানু দাদা। ওখানে গিয়ে না মুখার্জি বাবুই বলি না, দাদার গল্প পরে বলছি। মুখার্জি বাবুর সঙ্গে মানে ওখানে গিয়ে দেখা হলো। তো মুখার্জি বাবু আমাকে প্রথমেই বলেন যে এরকম শুনুন, মানে প্রথমেই আপনার টেন্টে যে বাচ্চারা আসবে এরকম কোনো ব্যাপার নেই। আসলে এখন অন্যরকম গল্প, হয়তো ওদের হাতে যন্ত্র, সেই সব গল্প থেকে একটু আলাদা। তো ওরা কিন্তু খুব মন দিয়ে শুনছিল। আর কিছু কিছু বাচ্চা যারা অন্যদিকে টেন্টে ছিল, তারা কেউ নাচ করছে, কেউ গান করছে, আর কেউ টেডি সেজে অন্য ঘুরে বেড়াচ্ছে, চোখে এসে খোঁচা দিচ্ছে, ঠোঁটের মধ্যে খোঁচা দিচ্ছে। আমি এক ধাক্কা দিয়ে বাচ্চাগুলোকে সরিয়ে দিয়ে অর্ণবের মাথাটা খুলে বুকে জড়িয়ে দিলাম। তারপর ওকে নিয়ে আমি হসপিটালেই যাবো ভাবলাম। ইতিমধ্যেই দেখি কেষ্টাধার মুখার্জি বাবু ছুটে এসছেন। সে বলছেন, আপনি সরে যান, ওকে আমি নিয়ে যাচ্ছি ওকে হসপিটালে। বানানো শাড়ি রাখার একটা ব্যাগ, এটাও তাই খুব সুন্দর বানায়। ও জানি ভালো থাক। জঙ্গলের এই ডাক পেয়েছি, এটাই তো আমার কাছে খুব আনন্দের। যে আমি অনেকদিন ধরে ওদের কাছে বায়না করেছিলাম যে আমাকে ডাকিস না কেন, তো আমি ডাকটা পেয়েছি, আমি খুব আনন্দ পেয়েছি। এবং আমার প্রথম ছিল আমার নাটক, তো সবে নাটক করে বেরোলাম, কিন্তু ওদের আয়োজন, ওদের আতিথেয়তা এবং ওদের আন্তরিকতা আমার মানে ভীষণই ভালো লেগেছে। এবং আমি শতরঞ্চি তোলা মানুষ, তো একদম শেষ হবে তারপরে যাবো আর কি। আমি সব নাটকগুলো দেখবো, দেখে তারপরে যাবো। খুব ভালো লাগছে। সব বন্ধু দলেরা, অনেক বন্ধুরা সব নাটক করবে আজকে, দেখবো তারপর যাবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে।
এসব বলছি না, 26 বছরের ছেলে কি করতে পারে না পারে সেটা বলছি না। বলছিলাম যে 26 বছরের ছেলে যেরকম তাকতদার হয় আমি কিন্তু তাই করি। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে তুই আগে বল না, তুই আগে বল, অসুবিধা নেই। কারণ আমি যে কথাটা বলবো সেটা শুনলে হয়তো তুই একটু ধাক্কা খেতে পারিস আর কি। না না বাবা তুমি বলো না, অ্যাকচুয়ালি ইউ আর সিনিয়র, তোমার আগে বলাই ভালো। ওকে আচ্ছা দীপ্য, তোর মনে আছে আজ থেকে 5-6 মাস আগে এটিএম এর সামনে একজন ভদ্রমহিলা হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল, মনে পড়ছে? ভদ্রমহিলা সেন্সলেস, হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক ঠিক বলেছো, ওই ভদ্রমহিলা পড়ে গেলেন, তারপরে তুমি কয়েকজনের সাহায্য নিয়ে ওনাকে হাসপাতালে নিয়ে গেছিলে। হ্যাঁ হ্যাঁ, দুটো তো স্টেন্টও বসেছিল না? এই যে বলেছিলাম না তুই ধাক্কা খাবি, আরে সেই জন্যই তো বলছি তোর মতামত চাই। তুই যা মতামত বল, তোর কি বলবার আছে বল, এবার তোর কথা বল। বাবা আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগছে, মানে কথা বলতে ভালো লাগছে না, তোর এই স্বভাবটা গেল না। মানে আমি কোনো দরকারি যখনই ওকে ডাকবো তখনই বলবে তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না। আজকালকার ছেলে মেয়েগুলোকে দেখ, তারা তারা তাদের বাবা মার সাথে কিভাবে মেশে, কিভাবে একসঙ্গে থাকে, নিজের ভালো মন্দ সম্পর্কে সব শেয়ার করে। এখানে যারা বসে আছেন তারা আমার দিকে কিন্তু আঙুল তুলবেন, মানে কি বলতে পারি 100% লোক আমার দিকেই আঙুল তুলবেন। হ্যাঁ আপনি একটা বৃদ্ধ লোক, নিজের বিয়ের কথা ভাবলেন, ছেলের কথা ভাবলেন না, ছেলের যন্ত্রণাটা বোঝার চেষ্টা করলেন না। কারেক্ট, একদম ঠিক। আমি আমার ছেলের কথা ভাবিনি, 28 বছরের ছেলে, আর আমি 62 বছরের একটা লোক বিয়ের কথা ভাবছি, সেটা তো ভাবলেন না। এইটা থ্যাংক ইউ। 18 আর 19 সেপ্টেম্বর, মানে আজ 18, আগামীকাল 19, এই দুদিন তপন থিয়েটারে বজবজ অঙ্গন নাট্য সংস্থা বা একটা দুদিনের নাট্যোৎসবের আয়োজন করেছে, সুন্দর নামকরণ করেছে চলো বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকতে আর আমরা পারছি না, সুন্দর নামকরণ তার মধ্যে থেকেই আছে। এখানে টোটাল 8টি নাট্য দল অভিনয় করছে, তার মধ্যে আমরা মানে মিউনাসও আছে। মিউনাসও আজকে আমাদের একটা ছোট নাটক নিঃস্ব অভিনীত হলো, খুব ভালো, অনেক লোকজনও হয়েছে। আমি আজকে অলরেডি 2টো নাটক হয়ে গেছে, আরো 2 নাটক আছে, এরপর আগামীকালও 4টি নাটক আছে। যারা আসতে পারেননি তারা আসুন। আমি ওদের এই প্রচেষ্টাকে শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে, মিউনাসের তরফ থেকে। সত্যি চলুন আমরা সবাই থিয়েটারের সবাই বেঁধে বেঁধেই থাকি। শুভেচ্ছা। আজকে বজবজ অঙ্গনের যে দুদিন ব্যাপী নাট্যোৎসব রয়েছে, তাতে প্রথম দিনে আজকে দ্বিতীয় পারফরমেন্স আমি করলাম, আমি অভিনয় করলাম। কি হয়, ইন্টিমেট প্লেসে থিয়েটার একটা অদ্ভুত জিনিস, যেখানে মঞ্চ থেকে দর্শককে দেখা আর আমার কাছে বসে দর্শককে দেখা, এটার কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্য। আজকে মানে যে পারফরমেন্স গুলো সবাই করছেন, বা আমিও যে পারফরমেন্স করলাম, বা আগামী দিন মানে আগামীকাল যে পারফরমেন্স হবে, এটা কিন্তু একটা ঘরোয়া আড্ডার মতো। ওই জন্য মঞ্চে অভিনয় করা এবং অডিয়েন্সের সাথে পারফর্ম করা বা ইন্টিমেট করা অতটা সম্ভব না হলেও, আজকে কিন্তু প্রত্যেকটা দর্শকের রিয়াকশন গুলো একেবারে 100% নিজেদের মধ্যে গেঁথে যায়, প্রত্যেকটা টিমেরই গেঁথে যায়। ওই জন্য আমি বজবজ অঙ্গনকে বলবো, তারা যেমন মঞ্চায়ন করছে, বড় জায়গায় মঞ্চায়ন করছে, করতে করতে এইরকম ইন্টিমেট প্লেসে কাছাকাছি থেকেও যদি থিয়েটারটাকে এগিয়ে নিয়ে যায়, তাহলে মনে হয় আরো আমরা বেঁধে ভেদে থাকতে পারবো। এই গল্পে আছে মন্দ ভালো বিচার করো যতনে,
গল্পে আছে মন্দ ভালো বিচার করো যাতনে জমবে আসর গল্প পাতনে এসো মাতো মোদের মাতনে জমবে আসর গল্প পাতনে। আর কতদিনই বা কাছে পাবো বৌঠান? না, বেশি দিন পাবে না। তবে আমার আদরের কমলাকে আমি যেখানে সেখানে তোমাকে দিতে দেব না ঠাকুরপো। এ আমার বল, আমাদের যা কিছু সামগ্রী আছে, যা কিছু সঞ্চয় আছে, সবকিছু বের করে দিতে হবে কমলার জন্য। এই আমি স্থির করেছি, তোমাকে আমার এই কথাটি মানতেই হবে ঠাকুরপো, মানতেই হবে। তুমি সব দিক বিবেচনা করে বলছো তো বাবা? লক্ষ্মীর কৃপা থেকে গৃহ আজ বঞ্চিত, শুধু মনটুকুই সম্বল। দেখো তা যেন থাকে। আপনি নিশ্চিন্তে থাকুন। কি হলো জ্যাঠাইমা, কি হলো? কিছু না মা, কিছু না। ওমা কেন? গৌর সুন্দর চৌধুরী কোষাগারে টান নাকি? মণিমালা, ও, আমার কথা যদি কানে আর মনে না সয় তাহলে চুপ করে মনের লোক করতে গিয়ে একমাত্র ছেলে যদি দূরে চলে যায়, যদি সে ভাবে আমাদের বিদ্যে বুদ্ধির অভাব, তাহলে আর আমার বেঁচে কাজ নেই। কি হলো কি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খবর দিচ্ছি, পুরোহিত মশাইকে খবর দিচ্ছি। আমি তোমাকে একটু আদর করি বাবার মতো? মায়ের মতো। তুমি তুমি আমায় ছেড়ে কখনো কোথাও যাবে না তো? কোথায় যাব? লক্ষ্মীকান্তপুর যাব না? যাবে তো, আমি পাঠাবো। বিভু, অবিভু, হ্যাঁ মা। ফেরুর মাথার উপর কেউ থাকে। এসো সবাই, এসো এসো, সাধনা অনেক। স্বল্প দৈর্ঘ্য নাটকের উৎসব, চারপাশে আয়োজন খুব বেড়ে গেছে, আমরা নিজেরাও করছি। সেটাতে হচ্ছে কি, আমাদের নাট্য চর্চার অভ্যাসে কোনো ব্যাঘাত ঘটছে না, কনস্ট্যান্ট আমরা একটা চর্চার মধ্যে থাকছি। সেই রকমই উদ্যোগ অঙ্গন নিয়েছেন। আমরা আজকে এসেছিলাম আমাদের যজ্ঞেশ্বরের যজ্ঞ এই নাটকটি নিয়ে। আমাদের আজকে চতুর্থ পারফরমেন্স, আর খুব জ্ঞানী গুণী মানুষরা ছিলেন, নাটকের মানুষরা ছিলেন। কেমন লেগেছে সেটা তারাই বলতে পারবেন। শুধু অভিনয় করে আমরা যে খুব খুশি হয়েছি সেটা নির্দ্বিধায় জানাতে পারি। আর বজবজ অঙ্গনের সকলকে, আমাদের থিয়েটার পুষ্পকে সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক ভালোবাসা। হ্যালো সুপারভাইজার বাবু, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, যা কি গেল? আমি তাহলে পরে কি করি? আমি মানুষ মানুষ কি করে? হয়তো ডাক্তার দিদিমণি এসে গেছে, আমার কি ভাগ্যি। গুড মর্নিং, আজকে কিন্তু আমি সবার আগে। আমি সারা রাত তোমার জন্য ঘুমোতে পারিনি জানু। আমিও মানু, তাই তো তোমাকে দেখার জন্য সকাল থেকে ছুটতে চলে এসেছি। আমি তোমার ছাড়া বাঁচবো না জানু। কথা বলে না মানু, আমাদেরকে ভালোবাসাকে অমর করে রাখার জন্য আমাদেরকে বাঁচতে হবে। আমাদের ভালোবাসা অমর হয়ে থাকবে। পাইপ বসানোর জন্য খোঁড়া গর্ত, ওটা হলো ওই চলো বিভাগের আন্ডারে। আমাদের কিচ্ছু করার নেই, আমরা না চলাতেই পারি না। তাহলে পরে আমরা কি করবো? শুনুন, আমরা হলাম উদ্যান বিভাগের লোক। যদি বলেন তো ওই গর্তের মুখটা ভালো করে মাটি দিয়ে বুঝিয়ে ওখানে সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ লাগিয়ে দিতে পারি। আপনি এভাবে বলবেন না, আমাদের পার্টির লক্ষ্যই হচ্ছে মানুষকে সর্বতোভাবে সাহায্য করা।
আপনি ভয় না পেয়ে নির্ভয় বলুন কি হয়েছে। ওখানে একটি জলের পাইপ বসানোর জন্য গর্ত করেছে। হ্যাঁ, আমি তো লোকাল কাউন্সিলর, ওটা আমার উদ্যোগেই খোঁড়া হয়েছে। আপনার সব ছাড়ুন, এদিকে আসুন তো। আপনি প্রথম দেখেছেন তো লোকটা? হ্যাঁ, প্রথম আজ শুনেছেন তাই তো? একটা আইডিয়া করে বলুন তো লোকটা ঠিক গর্তের কতটা নিচে আছে। দেখুন 30 ফুট হলে 3 দিন, 50 ফুট হলে 5 দিন, আর 80 ফুট হলে 1 সপ্তাহ 10 দিন লেগে যেতে পারে। কত টাকার ব্যবসা হবে বলুন তো? আপনি সত্যি করে বলেন তো আপনি কে? আমি আপনারাই তো আমাদের সম্বল সহায়। হ্যাঁ, আপনারা থাকেন বাবুরা। সব শেষে একটা কথাই বলি, আমি তো অত বুদ্ধি শুদ্ধি নিয়ে পড়াশুনো জানি না, তবু বলি এই বজবজ অঙ্গনের কথা ধরেই বলি, আসুন না বাবুরা, আজ সবাই মিলে বেঁধে বেঁধে থাকি। বজবজ অঙ্গনের এই যে নাট্যোৎসব, আসলে এই যে ক্যাচ লাইনটা আছে না, বেঁধে বেঁধে থাকি, আমার মনে হয় এই সময়ে নাটক বা সমস্ত ক্ষেত্রে এটা খুব বড় কথা। বজবজ অঙ্গনের নাট্যোৎসব প্রত্যেকবার ওরা আয় বেঁধে বেঁধে থাকি এই কথাটি নিয়েই করে। তা আমরাও সেই বাঁধনের মধ্যে শক্ত করে নিজেদের বেঁধে রেখেছি। অসাধারণ এদের ব্যবস্থাপনা, আন্তরিকতা, দীর্ঘদিনের এদের অভিজ্ঞতা। আমাদের নাটক গর্ত আমরা মঞ্চস্থ করলাম, এর আগে বেশ কয়েকবার গর্ত মঞ্চস্থ হয়েছে, ছোট ফর্ম মানে ইন্টিমেট ফর্ম এবং মঞ্চ নাটক পসিডিয়াম ফর্ম দুই। তো দর্শকের ভালোবাসা পেয়েছি, আশা করি এখানেও একইভাবে সবার ভালোবাসা পাবো। ইন্টিমেট থিয়েটারের একটা বিশেষ ভঙ্গিমা আছে, যেটা মঞ্চে একরকম হয়, আবার ইন্টিমেটে গিয়ে আর এক রকম চেহারা নিয়ে দাঁড়ায়। আর ভালো লাগার বিষয়টা তো রয়েছে, প্রথম নাটক থেকে শেষ নাটকটা দেখবো, এখন পর্যন্ত যা দেখেছি তাতে আমার একটা জিনিস মনে হয়েছে, নাটক কতটা ভালো কতটা মন্দ এই বিচারে না গিয়ে, এই যে একত্রে সমস্ত দলকে নিয়ে একটা আদান প্রদান হয়, একটা কালচারাল কি বলবো, একটা কে কি করছে কেমন ভাবে করছে, অনেক কিছু শেখারও আছে এর মধ্যে থেকে। আমার মনে হয় আমি বিশেষ করে এত বয়স হওয়া সত্ত্বেও এখনো বলি, এর থেকেও আমার কিছু কিছু শেখার ব্যাপার আছে। আমি প্রায় শিখছি, এবং ভালো না লাগলে শেখার কোনো প্রশ্ন আসে, ভালো লাগছে বলেই শেখার ইচ্ছেটা বারবার আসে। আমার মনে হয় এখন যা থিয়েটারের অবস্থা, তাতে যে আর্থিক জায়গাটা রয়েছে, থিয়েটার করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয়, সেইখান থেকে থিয়েটারকে বাঁচাতে এই ইন্টিমেট থিয়েটারটা অনেক বেশি জরুরি। এবং সেই জরুরি বলেই পশ্চিমবঙ্গে কেন সর্বত্র পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ইন্টিমেট থিয়েটার কিন্তু কদর বাড়ছে। তবে এর আরো বেশি ভালো হতে পারে যদি মানে কণ্ঠ মানে বাচিকটার থেকেও আর শারীরিক আঙ্গিকটা আরো বেশি প্রবল ও শিক্ষা নিয়ে করা, অর্থাৎ প্রত্যেকে শিক্ষিত হয়ে উঠতে হবে কি করে শরীর দিয়ে কাজ করা যায়। মন, শরীর আর কণ্ঠস্বর মানে বাচিক, সেই জায়গাটা যত বেশি সম্পৃক্ত হবে তত মানুষকে আকৃষ্ট করবে। এই বলে আমার এই কথাটা শেষ করতে, তবে এই প্রচেষ্টাটাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বিদেশ থেকে জোরে জোরে চিৎকার দেওয়া শিখে এসছেন, তো দিন না একটা জোরে চিৎকার দিন না, শুনি কেমন পারেন। আপনার সেন্স অফ হিউমার I must appreciate it. এই নিন শেষ নাই, এবার দয়া করে বিদায় হন। নমস্কার, গুড নাইট। ঠিক আছে, আর করবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন না। ও আপনার ট্রেনের বোধহয় সময় হয়ে গেল, জারিয়া গাঞ্জাই লাইনের ট্রেনের সময় হবে এক্ষুনি। আপনি এতক্ষণ আমাকে ভয় দেখাবার চেষ্টা করছিলেন? জি বাবা বাবা, চমৎকার। একজন মহিলাকে যেই না দেখলেন উনি ভয় দেখাতে চলে এসেছেন। হ্যাঁ, বলুন তো কেন? কি করেছি আমি? কি করেছি? হোয়াট হ্যাভ আই ডান রং? এসো করো স্নান,
নবধারা জলে এসো নিপবনে ছায়া বিধি তলে। হয়েছে সুরটা? আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। May I hold your hand for a minute? For God's sake, hold your tongue and let me love. দোহাই তোদের একটু চুপ কর, ভালোবাসিবারে দে আমার অবসর। আমি তোমার না। অসীমদার দিকে ঘুরে আমরা সবাই বলি যারা অভিনয় শিখি, এখনো শিখছি আমরা, আমাদের প্রত্যেকের কাছে শিক্ষণীয় এই নাটকটা যে আমরা সবসময় বলি ভেতর থেকে অভিনয় করো, ভেতর থেকে, অন্তর থেকে, যে কথাটা বলবো ভেতর থেকে বলো। এনারা দুজন ঠিক সেইটাই আমাদের কাছে উপহার দিলেন, যে ভেতর থেকে বললে কোথায় গিয়ে ছোঁয়া যায়, ওই ছুরিটা পাকস্থলীতে ঢুকে যায়। আজ বজবজ অঙ্গন নাট্য সংস্থার আয়োজনে এই যে স্বল্প দৈর্ঘ্যের নাটকের যে মেলা হচ্ছে, সেখানে আমাদের নাটক স্বপ্নময় এটি অভিনীত হলো। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে সমস্ত দর্শকরা এখানে এসেছেন, থিয়েটারের টানে এসেছেন, এবং ধন্যবাদ জ্ঞাপন করি বজবজ অঙ্গনকে, তারা এই যে আয়োজন করেছে। গতকাল এবং আজকে মিলিয়ে 8টি নাট্যদল তাদের প্রযোজনা এখানে মঞ্চস্থ করলেন। আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ বজবজ অঙ্গন। নমস্কার। অনেক ধন্যবাদ অঙ্গন বজবজকে। তাদের প্রতিটা উৎসবে নেতাজি নগর সরস্বতী নাট্যশালাকে যেভাবে ওনারা বেঁধে বেঁধে রাখেন, তার জন্যই আমরা অত্যন্ত কৃতজ্ঞ। রোমান্টিক ভাবে বলতে গেলে স্বর্গের গার্ডেন অফ ইডেনে এইসব খাবারের প্রচলন ছিল। আপনি কত জানেন? আচ্ছা, এত জানেন আপনি, আমার একটা ইটিং প্ল্যান ছকে দিন না। দেবো দেবো, নিশ্চয়ই দেবো। আচ্ছা, হাকার হাকার হাকার। পয়সা দিন, পয়সা দিন। যা 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 যা, নিয়ে গেল, কেটে পড়ে এখান থেকে। পয়সাটা হাতে তুলে দিন বাবু। আরে কোথাকার লড়াই, পয়সা হাতে তুলে ওখান থেকে নিয়ে সোজা কেটে পড়বি। नहीं साहब, आज भी मैं फेंके हुए पैसे नहीं उठाते। পয়সা নেই। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, এই ছাতাটা কি সুবাদে আপনি আপনার বলে দাবি করলেন, একটু খোঁজা করে বলতে আপত্তি আছে? জজ সাহেব, ও জজ সাহেব, আপনি আমাদের কেসটা নেবেন? কি কেস? ছাতা কেস। কি ছাতা? ছাতা, এই যে ছাতা, ছাতা। ও ছাতার কেস, ছাতার কেস। দিদি দিদি কি ওই ছাতার, ছাতার কেস। ও মশাই, আরে বাচ্চা বাচ্চা করে দিদি দিদি, যার একটিও ছাতা নেই তারই প্রাপ্য এই ছাতাটি। তাই এই ছাতাটি এখন পাবে এই ছেলে, এই ছেলে। ও তোর এই ছাতাটা আজ থেকে তোর,
এবার এটা নিয়ে এখান থেকে ছুটে যা 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 ও নো স্যার আরে বৃষ্টি এসে গেল ছাড়া শুনুন ভাই এটা আমি অমরদাকে দিই নাকি অম্বলে জেরবার মানুষটা ফটোর দিকে তাকাচ্ছি সরজিৎ দেখেছিস অঙ্গন বজবজ আয়োজিত বেঁধে বেঁধে থাকি নাট্যোৎসবে, স্বল্প দৈর্ঘ্যের নাট্যোৎসবে আমরা আজ পরিবেশন করতে চলেছি মোহিত চট্টোপাধ্যায়ের একটি মাথা দুটি ছাতা। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, এই যে অঙ্গন বজবজ এরা বছরে তো একটি বড় ফেস্টিভ্যাল করেই, তার সঙ্গে অনুনাটকের উৎসব চালাচ্ছে, স্বল্প দৈর্ঘ্যের নাটকের উৎসব চালাচ্ছে মাঝে মধ্যেই। এই যে উদ্যোগ, এই যে থিয়েটার নিয়ে 365 দিন থাকা, যেটা আমি নিজস্ব ভাবে আমার সরস্বতী নাট্যশালাকে নিয়ে থাকা পছন্দ করি, এই অঙ্গন বজবজ তাদের যে কর্ণধার আমাদের অত্যন্ত আদরের সাত্তকী সরকার, সুপর্ণাদি, সুপর্ণা ভট্টাচার্য, অসীম ভট্টাচার্য, আমাদের খুব কাছের মানুষ, এইভাবে যে কাজ করে চলেছে, তাতে আমি মনে করি থিয়েটারের প্রসার আরো আরো ব্যাপকভাবে হচ্ছে। আপনারা সবাই থাকুন আমাদের সঙ্গে। বলুন দাদা, থানায় কি জন্য? তোর বস কোথায়? বাইরে গেছে। বাইরে বেরিয়েছি? হ্যাঁ। আমাকে আসতে বলে দিব্যি চলে গেল। ঠিক আছে, বলুন না আমি কি করতে পারি বলুন। শোন শোন, একটা কথা বলি শোন। হ্যাঁ বলুন। তোর বস আসলে বলে দিবি হ্যাঁ সুগেন্দা এসেছিল। আচ্ছা হ্যাঁ, ফোনে যেন একবার কন্ট্যাক্ট করে নেয়, খুব দরকার। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে একদম। ঠিক আছে, সুগেন্দা এসেছিল, ফোন করতে বলেছে। হ্যাঁ মনে থাকবে। হ্যাঁ চল। ধন্যবাদ। জুস লাইম জুস আপনি চুষে খান দেখছি, আমি তো কামড়ে কামড়ে খেয়ে নিতে পারি। না বলছি ইয়ে দারোগা বাবু আসছেন? হ্যাঁ আসছেন। আচ্ছা 10 মিনিট পরে চলে আসবেন। আচ্ছা, আপনাদের স্টেশনে আবার চলে যাবেন। ব্যস্ত আছে। আচ্ছা। বজবজ অঙ্গনের এই ছোট নাটকের উৎসবে আমরা পারফর্ম করতে পেরে সত্যি খুব আনন্দিত, আমরা গর্বিত। এই ধরনের উৎসব, নাটকের উৎসব আরো অনেক বেশি করে হোক, তাতে যেসব নতুন দল বা যারা পারফর্ম করে বা যারা পারফর্ম করতে চায় তারাও সেই প্ল্যাটফর্মটা পাবে। এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই বজবজ অঙ্গনকে যে আমাদের এই মঞ্চে আহ্বান করার জন্য। এই দুদিন ব্যাপী নাট্য উৎসব
অত্যন্ত সাফল্যের সাথে ওরা আয়োজন করেছে এবং আমি চাই, আমার দল চাই আগামী দিনে ঠিক এই সমানভাবে, সমান উদ্যমে এবং উদ্যোগে ওরা যেন এই নাট্যোৎসব করতে পারে। চা না বাদুরের ঘাম। শোনো অতুল, যদি তোমার সত্যি কিছু বলার থাকে তো বলো, না হলে আমি চললাম। দেরি হলেই মা সন্দেহ করবে, আর ফালতু সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। রবীন্দ্রনাথ একবার এই কথা বলেছিলেন, সময় কথা সময় নষ্ট করবা, তোমাকে একটা মেরেই ফেলবো। আমি তো মরেই আছি, তুমি শুধু মুখাগ্নিটুকু করে দাও। ডাইরেক্ট নরকে ফেলে দিলে। আমি আসছি। যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কথা। তা এতই যদি তুমি আদর্শ নাগরিকের সুপুত্তর, তাহলে তুমি পাড়াছাড়া হয়ে রয়েছোই বা কেন? আর বন্ধুর বাড়িতে লুকিয়ে বসে থেকে দেখা করার জন্য ডাকাডাকি বা করছো কেন? বুক ফুলিয়ে পাড়ায় ঢোকো, তাহলেই তো বুঝবো। বুক জননী জন্মভূমিশ্চ কেরোসিন পানশ্চ শাশুড়ি পুনশ্চ। ওটাকে ওটাকে কোশ্চেন রিপিট করছো কেন? এই কোশ্চেন রিপিট করবে কেন? সত্যিই তো কে আসছে? এদিক থেকে কি একজন আসছে? পুরো চাদরে ঢাকা দেওয়া মুড়ি দিয়ে। কি আসছে বলো তো? নারকেলের মতো মাথাটা সরাও। বয়স্ক বলে বেঁচে গেলে, মানে খেতেন যে কত খিস্তি। ও কি আমায় খিস্তি বলে? আরে বাবা ছাড়ো না এখন। এই ছাড়ো নাকি? এই বাটা ছেলে, অনিমেষ মল্লিককে খিস্তি শেখাচ্ছিস? কথা খিস্তি জানিস? হ্যাঁ, এই সেটিওলা মিনিবিড়াল আমাকে খিস্তি শেখাচ্ছে। সেনজিং বিং, সেনজিং বিং। ওটা আবার কি গো? কোনটা? এই যে কিসে বলে সেনজিং বিং? সেনজিং বিং মানে পাগলা চো। ফুলসজ্জাটাও এখানেই করবে নাকি? অথচ মুখে কিছু আটকায় না। না, বাবা মায়ের বিয়ে দেখা সন্তানের পক্ষে অমঙ্গল। আর ছেলেরা না সিঁদুরে বাবা বিয়ে করলে সেটাও অমঙ্গল। দিলাম। এই প্রীতি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওই চাদরটা কি প্রীতি কি করে? প্রীতি প্রীতি না প্রীতি প্রীতি সব লোক মেরে হয়ে গেল তো। বজবজ অঙ্গনের নাট্যোৎসব বেঁধে বেঁধে থাকিতে আজকে কসবা অনুপ্রাসের প্রযোজনা ছিল চিনিছাড়া লিকার। আমরা খুবই আপ্লুত আজকে এখানে সান্তকিদার সাথে কাজ করতে পেরে, এবং খুব ভালো লাগছে। এরকম ইন্টিমেট স্পেসে কাজ আজকাল হচ্ছে প্রচুর এবং হয়ও। সেই জায়গা থেকে আমরাও খুব খুশি এবং অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। অঙ্গনাট্য সংস্থার বেঁধে বেঁধে থাকি 2025 নাট্যোৎসব গতকাল শুরু হয়েছে, আজকে শেষ। গতকাল 4টি নাটক, আজকে 4টি নাটক হচ্ছে। এবারে যে উৎসবটা হচ্ছে অনুনাটকের উৎসব, স্বল্প দৈর্ঘ্যের উৎসব। মজাটা হচ্ছে, ভালো লাগার জায়গাটা হচ্ছে, আমরা ছোটবেলায় টেস্ট খেলা দেখতাম। টেস্ট খেলা 5 দিন ধরে হতো, মজা পেতাম। তারপর টেস্ট খেলা হতে হতে যখন 50 ওভারে খেলা এলো, 60 ওভারে খেলা এলো, 60 থেকে আবার 50 হলো, সেটা তো আরেকটু মজা পেতে আরম্ভ করলাম। তারপর চলে এলো 20, তখন সাংঘাতিক মজাটাই তখন আর ক্রিকেটের কেতাবি কোনো ব্যাপার নেই, বল দেখো আর মারো। এই যে স্টাইলটা এলো, এতে সবাইকে তাতিয়ে দিল এবং সবাই হই হই করে উঠলো খেলা দেখার জন্য। আমাদের নাটকও তাই, পূর্ণাঙ্গ নাটক করতে গেলে যে খরচ এবং যে সময়, এই ব্যস্ততার সময়, সেটা কোনো দলই প্রায় পেরে উঠতে পারছে না। ব্যতিক্রম আছে অনেক বড় বড় অভিনেতারা যারা শুধু নাটক নিয়ে পড়ে আছেন, তারা বড় বড় হলে করছে পূর্ণাঙ্গ নাটক। কিন্তু একাঙ্ক নাটক নিয়েই আমাদের বেশিরভাগ পড়ে থাকতে হচ্ছে, দুটো কারণে। একটা হচ্ছে প্রথম কথা খরচের কারণে, আর দ্বিতীয় কথা এখন নাটকে ছেলেমেয়েরা আসছে খুব কম, সংখ্যাটা কমে যাওয়াতে ছোট নাটক ছাড়া উপায় নেই।
এটা করতে গিয়ে দেখা যাচ্ছে এতেও খরচ বেড়ে যাচ্ছে। তখন অনেক দলে মিলে ঠিক করলো যে আসুন আমরা অনুনাটক করি। এই অনুনাটকে জন্ম দিয়েছিলেন মোহিত চট্টোপাধ্যায়। তার অনুপ্রেরণাতেই এখন অনেকে অনুনাটক লিখছেন এবং ভালো ভালো লিখছে। এবং অনুনাটক করে দেখা গেল যে দর্শকদের সঙ্গে যারা অভিনয় করছে তাদের এত ইন্টিমেসি তৈরি হয়েছে, এত কানেক্ট হচ্ছে উভয় পক্ষ, যাতে উভয় পক্ষই বেশ মজা পাচ্ছে। যেটা মঞ্চে গেলে এই মজাটা যারা কাজ করছে মানে অভিনয় করছে তারা অতটা পায় না, এটা এইখানে পাচ্ছে। এই জন্যই আমরা মনে করলাম যে এবার স্বল্প দৈর্ঘ্যের মানে অনুনাটকের একটা উৎসব করা হয়, সেই হিসেবেই করছি। আমাদের বজবজ অঙ্গন নাট্য সংস্থা আয়োজিত এই দুদিনের স্বল্প দৈর্ঘ্যের নাট্য উৎসব, এই নাট্য উৎসবের জন্য আমরা আর্থিক সহায়তা পেয়েছি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির কাছ থেকে। তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এই নাটকে আমাদের যে 8টি বন্ধু দল যারা অংশগ্রহণ করলো, প্রথম দিন ছিল যাদবপুর নাট্য ঐক্য, মিউনাস, ইচ্ছে ডানা, আজকে রয়েছে সরস্বতী সরস্বতী নাট্যশালা, সোনারপুর দৃশ্যম, সমতল সংস্কৃতি, আর একেবারে শেষে কসবা অনুপ্রাস। মোট 8টি দল নিয়ে আমরা এই কাজটা করছি। এবং তখন থিয়েটারের ওপরেই তাপস গানের সভাকক্ষে এবং এই যে একটা যে নতুন ফর্ম, অর্থাৎ অন্তরঙ্গ থিয়েটারই বলি বা যেভাবেই বলি না কেন, এই যে পারফরমেন্স স্পেসগুলো সেগুলোকে ব্যবহার করার একটা চেষ্টা যেমন সব দিকে চলছে, তো আমরাও এবারে চেষ্টা করলাম এবং আমার ধারণা আমরা সফল হলাম। দর্শকদের যে প্রতিক্রিয়া বা যারা অভিনয় করছেন তারা অভিনয়ের পরে আমাদের যা বলছেন, তাতে আমরা মনে করছি যে এই কাজটায় আমরা এবারে সফল হয়েছি। তো ধন্যবাদ সব দলকে, ধন্যবাদ দর্শকদের এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিকে, যে তাদের সকলের একটা সার্বিক সহযোগিতা এবং আমার দলের আমার যারা সহযোদ্ধা আছে তাদের সবাই একটা আন্তরিক ইচ্ছার ফলে আমরা সফলভাবে কাজটা করতে পারলাম।